প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের অ্যান্ড্রয়েড টিউটোরিয়ালের আমরা নবম টিউটোরিয়াল স্টার্ট করতে যাচ্ছি। এবং তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আজকের টপিকটি কী হতে চলেছে। সেটা তোমরা জানো যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে কীভাবে কমান্ড দিয়ে প্রোগ্রামটি করা লাগবে। সো একটি বিষমবাহু ত্রিভুজ, সেই ত্রিভুজকে বলা হয় যে ত্রিভুজের তিনটি বাহু কি অসমান। সো খেয়াল করে দেখো, একটি বিষমবাহু ত্রিভুজের সূত্রটি আমরা মূলত জেনে রাখি যে রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। সো এটি হচ্ছে সেই সূত্রটি। সো আমরা এটি কোডের মাধ্যমে এভাবে শিখব। তবে তোমাদের কিছু বিষয়ে একটু ধারণা দিয়ে রাখি পূর্ব থেকেই, যে ফর এক্সাম্পল যে আমরা যখন যে কোনো কোড করব, কোড করার ক্ষেত্রে তোমরা সেভ করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ফিল করছো এবং সেভ করার পরে ফাইলটা ওপেন করতে পারছো না। সেই সম্পর্কে একটু বলে রাখি। আমরা মেনু বারে যাব, সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ফর এক্সাম্পল তুমি এখানে লিখতে চাচ্ছ যে একটা নাম দিয়ে সেভ করতে চাচ্ছ, যে কোনো একটা নাম দিয়ে। ফর এক্সাম্পল তুমি চাচ্ছ যে ট্রায়াঙ্গেল প্রোগ্রাম, ঠিক আছে? তুমি যে নাম দিয়ে লিখো না কেন, যে নামই লিখো না কেন, সো প্রোগ্রামটা লেখার সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সেটা যে নামটাই দিই না কেন তার শেষে অবশ্যই এক্সটেনশন দেওয়া লাগবে। ফর এক্সাম্পল যে আমরা এখানে এক্সটেনশন ডট সি দিয়েছি, ডট সিটা যেন অবশ্যই থাকে। এক্সটেনশন বলতে ডট সিকে বোঝানো হচ্ছে। সো আমরা এইভাবে প্রোগ্রামটা সেভ করব। সো খেয়াল করে দেখি যে আমরা এই প্রোগ্রামটি করার জন্য আসলে কী করার প্রয়োজন। আসলে আমরা এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করার জন্য আমরা সূত্রটি দেখে আসি আরেকবার। সূত্রটিতে যে চলকগুলি রয়েছে সেই চলকগুলি রয়েছে এ বি সি, তিনটি বাহু, এবং এস বলতে সাধারণত তার হচ্ছে পরিসীমাকে বোঝানো হয়েছে। এবং এখানে ক্ষেত্রফল বলতে আমাদেরকে একটি চলক ব্যবহার করতে হবে। সো খেয়াল করে দেখো, প্রথমে আমাদেরকে যেটি করতে হবে যে আমরা তিনটি চলক এ বি সি, তিনটি বাহুর জন্য তিনটি চলক নিলাম এবং তাদের ক্ষেত্রফল বের করার জন্য যে আমাদের ফাংশনটা নেওয়া লাগবে সেটা হচ্ছে কি এস বলতে ফর এক্সাম্পল এখানে আমরা সূত্রই দেখতে পাচ্ছি এস। এই এস দ্বারা মূলত তার পরিসীমাকে বোঝাচ্ছে। সো একটি ত্রিভুজের পরিসীমা সেভাবে নির্ধারণ করা হয়, তিনটি বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ করলেই ত্রিভুজটির পরিসীমা বের হয়ে যায়, এস এর ভ্যালু। এবং আরও একটি যে চলক নেওয়া লাগবে সেই চলকটির নাম হচ্ছে এরিয়ার জন্য এরিয়া লিখলাম। লেখা যাবে না, কেননা এ নামক একটি চলক আগেই পূর্বে ঘোষণা করা হয়েছে। এতটুকু লিখলাম এবং এই প্রোগ্রামটা এখন আমরা চলক নেওয়ার কাজ শেষ হলো। এবং চলক নেওয়ার পরে যে কাজটি করতে হবে যে আমরা কিসের ইনপুট নিব সেই সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। সো আমরা এখানে এস এর ইনপুট নিতে পারি। এবিসি তিনটা বাহুর ইনপুট তো লাগবেই, নাহলে তো ক্ষেত্রফল বের হবে না। এখানে তুমি প্রাথমিক অবস্থায় এস এর ইনপুট নিয়েও তুমি কাজ করতে পারো। ফর এক্সাম্পল এক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা লিখব স্ক্যানএফ কমান্ড লিখব। স্ক্যানএফের ভিতরে কি লিখব? স্ক্যানএফের ভিতরে আমরা কাকে ইনপুট হিসাবে নিতে যাচ্ছি তাকে লিখতে হবে। ফর এক্সাম্পল আমরা ইনপুট হিসাবে নিতে চাচ্ছি একে, আমরা ইনপুট হিসাবে নিতে চাচ্ছি আমরা ইনপুট হিসাবে নিতে চাচ্ছি বিকে, আমরা ইনপুট হিসাবে নিতে চাচ্ছি সিকে। এবং আমি প্রাথমিক অবস্থায় ইনপুট হিসাবে তাদের ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিচ্ছি। এবিসি এর ডেটা টাইপ হচ্ছে ফ্লোট, তাই তাদের ফরম্যাট স্পেসিফায়ার কি %f। এবং এসকেও আমি ইনপুট হিসাবে নিতে চাচ্ছি। আমি প্রোগ্রামটি একটু সহজভাবে করি, তারপরে ক্রমান্বয়ে সবগুলো ইনপুট না নিয়ে কীভাবে প্রোগ্রামটি করা যায় সেটি দেখব সূত্র অ্যাপ্লাই করে। সো এবিসিএস এই চারটির জন্য ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে যেটি করতে হবে কমা দিতে হবে। কমা দেওয়ার পরে আমরা যে চলকগুলো ইনপুট নিয়েছি সেগুলো ক্রমান্বয়ে লিখতে হবে, অবশ্যই ক্রমান্বয়ে লিখতে হবে। সো ক্রমান্বয়ে লেখার ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা এখানে $a লিখব। সরি, এখানে বেশ কিছু কমা হয়ে গেছে এক্সট্রা। $a, কমা $b, কমা $c, কমা $s। $a, $b, $c, $s এই 4 ধরনের চলকটা আমরা কি নিলাম ইনপুটের ক্ষেত্রে। এবং ইনপুট শুধু নিলে হবে না, আমাকে আসলে ফর এক্সাম্পল ঘোষণা করে দিতে হবে যে আমরা কিসে ইনপুট নিয়েছি। হ্যাঁ,
সো কিসের কিসের ইনপুট নিয়েছি সেটা বোঝানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রিন্ট এফে আমাকে বলে দিতে হবে কিসের কিসের ইনপুট আমরা নিয়েছি। সো প্রিন্ট এফে আমরা লিখে দিলাম যে এ বি সি অ্যান্ড এস। হ্যাঁ, আমরা লিখে দিলাম ইন্টার এ বি সি অ্যান্ড এস, এই তিনটা ভ্যালু ক্রমান্বয়ে দিতে হবে, সেটা আমি ঘোষণা করে দিলাম। এবার হচ্ছে সূত্রটি লিখবার পালা। সো এরিয়া বা ক্ষেত্রফল, একটি বিষমবাহুর এরিয়া বা ক্ষেত্রফল বের করার জন্য যেটি করতে হবে, সেটি করার ক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদেরকে এরিয়া সূত্রটি লিখতে হবে। সো এরিয়া সূত্রটি চলো আমরা আরেকবার দেখে আসি। এখানে রুট দেওয়া আছে, প্রথমে রুটের অপশনসটা ক্লিয়ার করতে হবে। সো রুট দেওয়ার ক্ষেত্রে যেটা ব্যবহার করতে হবে, রুটের জন্য ROT লিখলেও হবে না, এবং রুট কিন্তু কিবোর্ড দ্বারা টাইপও করা যায় না। সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে একটা কমান্ড ব্যবহার করতে হবে, এবং এই কমান্ডটা এক্স্যাক্টলি আমি যে স্পেলিংটা ব্যবহার করছি সেটাই হতে হবে, SQRT স্কোয়ার। ঠিক আছে, SQRT এই কমান্ডটি ব্যবহার করতে হবে রুট দেওয়ার ক্ষেত্রে। সো এরপরে যে অংশটুকু করতে হবে, যে রুট দেওয়ার পরের অংশটুকুতে আমাদেরকে ফাংশনের বাকি অংশটুকু ঘোষণা করতে হবে। কিন্তু SQRT এই কমান্ডটি আসলে মূলত অন্য একটি লাইব্রেরি ফাংশনের অধীনে ব্যবহৃত হয়ে থাকে, যেটা কিনা math.h পাওয়ার বা রুট, এই কাজগুলো আসলে math.h লাইব্রেরি ফাংশনের আন্ডারে কাজ হয়ে থাকে। সো math ছাড়াই অনেক কম্পাইলার সেটা কম্পাইল বা অনুবাদ করতে পারে, তবে ফর এক্সাম্পল math.h ব্যবহার করা সর্বোত্তম। সো খেয়াল করে দেখো, এতটুকুর পরে এখন আমাদেরকে ফাংশনের বাকি অংশটুকু লিখতে হবে, এবং এই পুরা রুটের ভেতরে কিন্তু বাকি অংশটুকু আবদ্ধ, সেই জন্য আমাদেরকে রুটের ভিতরে যেহেতু এই পুরো কমান্ডটা আবদ্ধ, সেই জন্য আমাদেরকে কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজটা করতে হবে। হ্যাঁ, সো তোমরা মনে করতে পারো ফার্স্ট ব্র্যাকেট তো আরও আছে ভিতরে, সো ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো নাকি সেকেন্ড ব্র্যাকেট? অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা যাবে না, কেননা দেখো প্রোগ্রামটি স্টার্ট হয়েছে ফার্স্ট ব্র্যাকেট, মেন ফাংশনের আন্ডারে প্রোগ্রামটি স্টার্ট হয়েছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। যেহেতু এটা সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে সব কাজ হচ্ছে, সেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেটটি ইউজ করলে সেখানে প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাবে। সো অবশ্যই যে কোনো সূত্র লেখার ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট, যদি একাধিক ব্র্যাকেট প্রয়োজন হয় প্রথম ব্র্যাকেটের পরে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেটই ইউজ করব। সো প্রোগ্রামিংয়ে আমরা শুধুমাত্র ফাংশনটি লেখার ক্ষেত্রে বা সূত্রটি লেখার ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। এখন বাকি অংশটুকু লিখতে হবে। বাকি অংশটুকু হচ্ছে s ইন্টু s মাইনাস a। আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখব s ইন্টুর জন্য স্টার দিতে হবে, এবং লিখতে হবে s মাইনাস a, s মাইনাস a। ওকে, তারপরে খেয়াল করে দেখো, তারপরে অংশটুকুতে আবার ইন্টু s মাইনাস b। ইন্টুর জন্য কি লিখতে হবে, আমাদেরকে স্টার দিতে হবে ইন্টুর জন্য। আমরা ইন্টুর জন্য কি দিব, স্টার দিব। তারপর আবারও লিখব s মাইনাস b, s মাইনাস b। আবারও ইন্টু দিয়ে লিখব s মাইনাস c। ওকে, সো এতটুকু লিখলাম। এতটুকু হচ্ছে পুরো স্কোয়ারের আন্ডারে থাকবে বিধায় এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করেছি, এবং সবার শেষে গিয়ে ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিয়েছি। এবং এই ফাংশনটা লেখার পরেও কিন্তু কি করতে হবে, অবশ্যই সেমিকলন দিতে হবে। অনেকে সেমিকলন ফাংশনটি মনোযোগ সহকারে লেখার সময় আমরা এই সেমিকলনটি মিস্টেক করে ফেলি। সো আমরা এরিয়া সূত্রটি লেখা হলো, এবার কি তাকে এরিয়াকে প্রিন্ট করার ব্যবস্থা করতে হবে। সো প্রিন্টের জন্য কি ব্যবহার করব, প্রিন্ট এফ কমান্ডে ব্যবহার করব। আমরা কাকে প্রিন্ট করতে চাইছি, আমরা এরিয়াকে প্রিন্ট করতে চাইছি, এবং এরিয়ার ফরম্যাট স্পেসিফায়ার কি, পার্সেন্টেজ এফ। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ। কমা হয়ে গেছে, কমাগুলো আমি রিমুভ করে দিব। এবং এরিয়াকে যেহেতু বের করতে যাচ্ছি, তাই আমরা এখানে পার্সেন্টেজ এফের সামনে লিখে দিব এরিয়া ইকুয়াল, এবং যেহেতু দশমিকের পর 2 ঘর প্রদর্শন করাই স্ট্যান্ডার্ড দেখায়, সেহেতু 0.2 লিখে দিলাম। সেই 0.2গুলো লেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা যেন কখনো বাংলা, ফর এক্সাম্পল কিবোর্ডে কিন্তু ইংলিশ বাংলা ফরম্যাটও থাকে, সো বাংলা ফরম্যাটের 2 যেন না চলে আসে, তাহলে কিন্তু কম্পাইলার সেটাকে রিড করতে পারবে না, কেননা সি প্রোগ্রামিং হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এরপরে যেহেতু আমি একে প্রদর্শন করতে যাচ্ছি, অনেকে এতটুকুতেই প্রিন্ট এফের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে লিখে শেষ করে ফেলে, কিন্তু যেটা আউটপুট প্রদর্শন করতে হবে সেখানে পার্সেন্টেজ এফটা আসলে কোন চলককে বোঝানো হয়েছে সেটা স্পেসিফিকভাবে বলে দিতে হবে, কেননা এ বি সি এস এরিয়া এরা সবাই কিন্তু ফ্লোট ডেটা টাইপ।
সো পার্সেন্টেজ এফ যে কোনোটি হতে পারে। সো এই নির্দিষ্ট করার জন্য কী করতে হবে, আমাদেরকে কমা দিয়ে যে চলকটি আমি ঘোষণা করতে চাচ্ছি সেটি লিখে ফেলতে হবে এবং সর্বশেষে রিটার্ন 0 কমান্ড দিয়ে প্রোগ্রামটি শেষ করতে হবে। সো এই হচ্ছে বেসিক কমান্ড। এই কমান্ডগুলো দ্বারা এখন আমরা কি প্রোগ্রামটি রান করব। প্রোগ্রামটি রান করলে আমাকে এ বি সি এস এর ভ্যালু দিতে বলবে। সো ভ্যালুগুলো আমরা দিয়ে এক সাইড থেকে ফর এক্সাম্পল 2 দিলাম, 3 দিলাম, একটা 4 দিলাম এবং এসেরও ভ্যালু যাচ্ছে, এসের ভ্যালু 5 দিলাম। সো এরিয়া আমাকে প্রদর্শন করছে। সো অর্থাৎ সব কিছুর ভ্যালু প্রদর্শন করার পরে তখন কি আমাকে এরকম একটা রেজাল্ট দিচ্ছে। যদিও এই প্রোগ্রামটা একটু সুন্দর করা যায়, কারণ আমাকে এখানে প্রোগ্রামটা ইনপুট নেওয়ার ক্ষেত্রে ব্যাকস্ল্যাশ এন দেওয়া যায়। ব্যাকস্ল্যাশ এন, তাহলে ভ্যালুটা নিচ থেকে শুরু হবে। সো আমরা ভ্যালু দিলাম আবারও 2, 3, 4। ওকে, এবার এস এর ভ্যালু দিতে বলছে। সো এস এর ভ্যালু আমরা জানি, এস বলতে আসলে পরিসীমা। পরিসীমা মূলত 3টিকে যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করলে আসলে এস এর ভ্যালু বের হয়। সো 3টিকে যদি আমরা পর্যায়ক্রমিকভাবে যোগ করি, যোগ করলে দেখা যাবে 2 যোগ 3, 2 যোগ 3 এখানে 5, 5 4 9। সো 9কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এস এর ভ্যালু আসলে জেনুইনলি হয় 4.5। সো তুমি এমন কোনো প্রোগ্রাম বানাতে চাইবে না যেটা হচ্ছে তোমাকে ক্যালকুলেশনস করে আবার ভ্যালু বসাইতে হয়। সো এই ধরনের ভ্যালুর ক্ষেত্রে এই জিনিসগুলো একটু বিব্রতকর। যেমন এসেরও ভ্যালুটা ক্যালকুলেট করে বসাইতে হচ্ছে, এ বি সি 3 জনের যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, তারপরে ক্ষেত্রফলের বিষয়টি আসছে। সো খেয়াল করে দেখো এখানে এরিয়া 2.90 বের হচ্ছে। সো তুমি এখানে এসের ভ্যালুটা কিবোর্ড থেকে নিতে চাচ্ছ না, কিবোর্ড থেকে এসের ভ্যালুটা নিতে চাচ্ছ না। তো সেই জন্য তোমাকে কী করতে হবে, ফর এক্সাম্পল আমরা এখানে প্রিন্ট এফে লিখে দিলাম আমরা এবিসি এর মান নিব, এবং যেহেতু এসের ভ্যালুটা নিব না তাহলে স্ক্যান এফ থেকে সেই ভ্যালুটা আমরা কি রিমুভ করে দিচ্ছি। তাহলে একটা তার ফরম্যাট স্পেসিফায়ারও রিমুভ করে দিতে হবে। ওকে, এবার তার ফরম্যাট স্পেসিফায়ার যেহেতু রিমুভ করে দেওয়া হয়েছে, এবার কি তাহলে এসের কিন্তু কন্ডিশন লিখে দিতে হবে, এস চলকটির কন্ডিশন লিখে দিতে হবে। কন্ডিশনটা কী হবে, এস ইকুয়াল ফর এক্সাম্পল এসের কন্ডিশনটা হচ্ছে 3টি বাহুকে যোগ করে যদি আমরা তাকে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা অবশ্যই ইংরেজি 2 হতে হবে, বাংলা লিখলে কিন্তু অনেক ক্ষেত্রে কম্পাইল নাও রান করতে পারে। সো খেয়াল করে দেখো আমরা 3টি বাহু যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে কিন্তু এস এর ভ্যালু বের হয়ে যাবে, ঠিক আছে, এবং সেই এস এর ভ্যালুটা পরবর্তী সূত্রতে অ্যাপ্লাই করা হবে। সো চলো আবারও রান করি। এখানে শুধু এবিসি এর মান দিলেই হবে, 2 মান দিলাম, 3 মান দিলাম, 4 মান দিলাম, দেখো ঠিক এরিয়া ঠিক সেই যে ভ্যালুটা প্রদর্শন করেছিল সেটি প্রদর্শিত হয়েছে। এখানে তুমি আরেকটি কাজ করতে পারো, এসকেও প্রদর্শনের ব্যবস্থা রাখতে পারো। সো সেক্ষেত্রে যেটি করতে হবে, এরিয়ার আগে এসকে প্রদর্শনের জন্য এখানে একটা প্রিন্ট এফের মধ্যে ব্যবহার করা যায়, ফর এক্সাম্পল পার্সেন্টেজ এফ। এই পার্সেন্টেজ এফটা মূলত ব্যবহার করা হচ্ছে এসকে প্রদর্শনের জন্য, ঠিক আছে, সেই জন্য আমি স্পেসিফিকভাবে লিখে দিলাম এস, ঠিক আছে। এস দ্বারা আমি আসলে সেই পরিসীমার কথাটা বোঝাচ্ছি, এবং সেটা যেন 2 লাইনে হয় এই জন্য আমরা এখানে কী ব্যবহার করবো, এখানে আমরা ব্যাকস্ল্যাশ-এন ব্যবহার করব। ব্যাকস্ল্যাশ-এন মানে 2টা ফলাফল 2টা অংশে বোঝাবে। আমি আরেকটু দেখাই দিই বিষয়টা। ফর এক্সাম্পল এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু খেয়াল করলে দেখতে পাবা যে এই অংশটুকুর মধ্যে এই প্রথম অংশটুকু ব্যবহার করা হয়েছে সাম প্রদর্শনের জন্য, পরিসীমা প্রদর্শনের জন্য, এবং পরের অংশটুকু একটু ভালো করে খেয়াল করে দেখো, পরের অংশটুকু এরিয়া অংশটুকু প্রদর্শিত হয়েছে তার ক্ষেত্রফলকে প্রদর্শনের জন্য। ওকে, এবং সাম অংশের জন্য অবশ্যই এখানে কি কমা দিয়ে, কমার পরে প্রথমে যেহেতু সামকে প্রদর্শন করতে যাচ্ছি সাম লিখে কমা দিতে হবে। ওকে, এর মধ্যে একটু স্পেসও দিতে পারো /n এর পূর্বে এবং শেষে। ওকে, তাহলে সে সামও প্রদর্শন করবে, এরিয়াও প্রদর্শন করবে। সো আমি একই সাথে এরিয়া এবং সাম উভয়কে প্রদর্শনের জন্য ব্যবস্থা রাখলাম। আবারও ভ্যালুটা সেম দিই, দেখো 4.5 বের হবে, সামের মান বের হয়েছে 4.50 এবং এরিয়ার ঠিক যে মানটা আমরা পাচ্ছিলাম সেই মানটি পেয়েছি। এরিয়াটা একটু ডান সাইডে সরে গেছে কারণ এখানে স্ল্যাশের পরে ব্যাকস্ল্যাশ-এন এর পরে একটা কি স্পেস দিয়েছিলাম। সো এভাবে খুব সহজেই প্রোগ্রামিংটা করতে পারি। সো আশা করি প্রোগ্রামিংটার দোষ ত্রুটি সম্পর্কে তোমরা বুঝতে পারছো বা এই জায়গাটা তার একটু ইমপ্রুভ করার সুযোগ পাচ্ছ।
আশা করি খুব দ্রুত আমরা এই ধরনের প্রোগ্রামিং ক্ষেত্রফল সম্পর্কিত কিংবা আয়তন বা যে কোনো সূত্র সম্পর্কিত প্রোগ্রামিংগুলো শেষ করে আরও নতুন কিছু আইটেমে যেতে পারবো, কন্ডিশনাল তারপরে লুপের প্রোগ্রামগুলোতে যেতে পারবো। সেই পর্যন্ত সবাই সাথে থাকবা। সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে তার SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনসটা ইমপ্রুভ করার ক্ষেত্রে হেল্প করবা। সো আজকে সবাইকে বিদায় জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।